বুঝছেন? কি উপায় হবে তোমার? ভাবো একটু, কি নিয়ে যাওয়া রবের কাছে? হাসরে তো রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের সর্বপ্রথম বান্দাকে যে হিসাব তার থেকে নেওয়া হবে সেটা হলো নামাজ আদায় করছো কিনা, নামাজ পড়ছো কিনা। তো যে নামাজ পড়ো না বাপ, আমার মা তুমি নামাজ পড়ো না, আমার বোন যুবক ভাই 30 বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত তুমি ফজরের নামাজে মসজিদে গেলা না, তাহলে যুবক মারা গেলে রবের সামনে কি নিয়ে উঠবা একটু বলো না? বাপ আপনি তো দাদা হয়ে গেছেন, আমার মা আমি আপনাকে বলছি, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, শাশুড়ি আম্মা হয়েছেন, আপনাকে বৌমা আম্মা বলে ডাকে, অথচ আপনি মাগরিবের নামাজ পড়েন নাই, আপনি এখনো নামাজ পড়তে পারেন না, পর্দা করতে পারেন না। আমা 40 বছর জীবনের অতিক্রম করে ফেলছেন, তো হাসরে রবের কাছে কি নিয়ে দাঁড়াবেন বলেন? আর সর্বোচ্চ আপনি 30 পাইতে পারেন, জীবনের অর্ধেকের বেশি তো পার হয়ে গেল নামাজ না পড়ে, ঠিক নেই? আছে কি না এরকম মানুষ? এরকম নেককার মানুষ আসেনি সমাজে? যারা আওয়াজ তো বলেন। হাজারো মানুষ এই সমাজের ভিতরে বসবাস করতেছে বেনামাজি, অধিকার নাই। ইসলামী শরিয়া হুকুম যদি এদেশে প্রতিষ্ঠিত হতো, বেনামাজি নামাজ না পড়ে ঘোরার সাহস পেত না, সাহস হতো না, অনুমতিও থাকতো। বেনামাজির এলাকায় চলাফেরার কোনো অধিকার নাই। আল্লাহর দেওয়া আসমানের নিচে, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া পানি, এগুলো গ্রহণ করার বেনামাজির কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। এতটা ঘৃণিত বেনামাজি।